বাংলাদেশে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। 19 জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো মহাসমাবেশ উপলক্ষে বড় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ঢাকাসহ সারা দেশের মহানগর, জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় চলছে প্রচারণা। লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুন সহ গান, নাটক ইত্যাদির মাধ্যমে সমাবেশের বার্তা পৌঁছানো হচ্ছে সাধারণ মানুষের কাছে। এই সমাবেশে কমপক্ষে 10 লাখ লোক সমাগমের টার্গেট নিয়েছে দলটি। দর্শক, স্বাধীনতার পর 1979 সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর গত 45 বছরে সোহরাওয়ার্দী উদ্যানে এটি জামায়াতের প্রথম সমাবেশ। সমাবেশের কার্যক্রম ড্রোন টু ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ, এলইডি স্ক্রিন প্রদর্শন, ফেসবুক, ইউটিউব সহ সব সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের সর্বশেষ প্রস্তুতি কিন্তু চলছে। রাত পার হলেই আগামীকাল কিন্তু জামাতের জাতীয় সমাবেশ। দর্শক, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, জনস্বার্থে সড়ক ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যান বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামের ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া পাওয়া। এই আকাঙ্ক্ষা সামনে রেখে জাতীয় সমাবেশের আয়োজন করা হচ্ছে। এই সমাবেশ হবে আগামী দিনের ঐক্যের টার্নিং পয়েন্ট। জামায়াত নেতা জানিয়েছেন, 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ হতে যাচ্ছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দাবিগুলো হলো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং 1 কোটির বেশি প্রবাসীকে ভোটদানের ব্যবস্থা করা। সমাবেশে বিএনপি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন অংশ নেওয়ার সব দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির নেতারা জানান, সমাবেশে 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। তাদের আলাদা ড্রেস আপ থাকবে এবং ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে আসা লোকদের গাড়ি রাখার জন্য 15টি পার্কিং ব্যবস্থা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে 15টি মেডিকেল বুথ কিন্তু থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান পুরো জুড়ে 33টি এলইডি স্ক্রিনের মাধ্যমে এই জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশ কিন্তু সম্প্রচার করা হবে। তাছাড়া জামাত ইসলামের যে ফেসবুক এবং ইউটিউব পেজ রয়েছে, সেই পেজে তারা কিন্তু সরাসরি সম্প্রচার করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে।